সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এদিন সিপিআইএমের দলীয় কার্যালয়ে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পাশে থাকার শপথ নিলেন সংগঠনের নেতাকর্মীরা। এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সারা ভারত কৃষক সভা ও বামপন্থী গণসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শপথ নিলেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সংগঠনের রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ, গণ আন্দোলনের নেতা দীপঙ্কর সেন, তাপস দত্ত, আশিস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অশোক মিত্র তাদের শপথ বাক্য পাঠ করান। এই দিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের সংশোধনী নয়া কৃষি বিলকে কালো আইন আখ্যায়িত করে কৃষকদের স্বার্থ বিরোধী 3টি আইন প্রত্যাহার করার দাবি তুলে বলেন, কেন্দ্রের কোনো সরকারই কৃষকদের স্বার্থের কথা ভাবেনি। কৃষকদের যে চাহিদা, তাদের যে স্বপ্ন, স্বাধীনতা আন্দোলনকারী আন্দোলনের সময়তে যে প্রত্যাহার দাবি করা হয়েছিল, এগুলো প্রতিফলিত হয়নি। সেই জায়গায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার কৃষকদের যে আয় তার দ্বিগুণ করার নামে, কৃষকদের জীবন জীবিকাকে উন্নত করার নামে সেখানে 3টা আইন সেখানে এনেছে। সে আইনের কারণে এগুলো যদি চালু হয়, ইতিমধ্যে চালু হতে কোনো অসুবিধা নেই, যেহেতু রাষ্ট্রপতি সে বিলের উপরে সই করেছেন। এটা যদি লাগু হয় তাহলে এদেশের কৃষকদের তারা যে রক্ত ঘাম দিয়ে ফসল ফলান, সেই ফসলের ন্যূনতম মূল্য তারা পাবে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।